সর্বপ্রথম সকলকে, সকল বর্ধমানবাসীকে এবং আমাদের শহরবাসীকে আমার অন্তরস্থল থেকে প্রণাম, সালাম। বড়দিকে আমার প্রণাম এবং ছোটোদিকে আমার বুক ভরা ভালোবাসা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের দিকে সকলেই লক্ষ্য রাখবেন। সকলকে সুস্থ থাকার বার্তা দেবো, কেননা আমরা সকলেই সর্বপ্রথম হচ্ছি মানুষ। সেই জন্য আমাদেরকে আগে সুস্থ থাকতে হবে, তারপর সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব, তারপর আমরা আমাদের জীবন ধারণ করব বা আমরা এগিয়ে চলব। এবং আজকের দিনে দল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মনে করি আমার যোগ্যতার থেকে অনেক বেশি আমাকে পদ পদবি দিয়েছেন। তিনি হয়তো মনে করেছেন যে আমাকে দিলে হয়তো আমি কাজ করতে পারবো, সেই জন্য আবার হয়তো পুনরায় তিনি আমাকে নির্বাচিত করেছেন। বর্ধমান শহর এত বড় একটা গুরু দায়িত্ব, যেখানে প্রচুর মাইনরিটি ভোট আছে এবং প্রচুর মাইনরিটি লোক বাস করে। তো আমার এখন কাজ হচ্ছে এই সমস্ত মাইনরিটি ভোটকে একত্রিত করা। কোনো জায়গায় কোনো ভোট যেন, একটা ভোটও যেন অন্য কোনো দিকে না যায়, কেননা বিভিন্ন জায়গা থেকে এখন উল্টো পাল্টা মানুষ, আমাদেরই মুসলিম সম্প্রদায়ের মানুষ, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, ইনাদের মতো লোক এখন মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে দিদির জন্য। তো কোনো জায়গায় মানুষ যেন বিভ্রান্ত না হয়, এটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার টিম সেই জন্য কাজ করবে। 35টা ওয়ার্ডে আমার যে সভাপতি আছে তাদের দিকে নিয়ে আমি বসে তাদের সঙ্গে মিটিং করব, তাদের সঙ্গে আলোচনা করব। কোনো জায়গায় যদি কাজের কোনো খামতি থাকে সেটা কিভাবে মেটানো যায় সেটা নিয়ে আলোচনা করব, আমাদের দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করব। যদি কোনো খামতি থাকে সেটা আমরা মেটানোর চেষ্টা করব, কেননা যে বিরোধী শক্তি এখন বিজেপি, যার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে আমার খুব অস্বস্তিকর বোধ করে। এত নোংরা দল, যারা সাম্প্রদায়িক, যারা মানুষের মধ্যে সাম্প্রদায়িক একটা বিষ ঢেলে দিচ্ছে। শুভেন্দু অধিকারী তার মুখে সবসময় একটা কথা, মুসলিম দিকে হাঁটাও, হিন্দু দিকে নিয়ে চলো। আরে এটা আমাদের দেশের গণতন্ত্র নয়। তিনি ভুলে গেছেন। তিনি ভাবছেন যে আমি রাতারাতি পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জির সরকার উৎখাত করে দেবো, তৃণমূল দলকে উৎখাত করে দিয়ে আমি সরকার গঠন করবো। এটা কখনো হয় না। উনি দিনের বেলায় দিবা স্বপ্ন দেখছেন, জেগে জেগে ভুলভাল বকছেন, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। এই বিভেদকামী লোকের কাছ থেকে আমরা আমাদের সমস্ত ভোটার দিকে, বিশেষ করে আমাদের সাম্প্রদায়িক যে সমস্ত মানুষেরা রয়েছে, যারা হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদের দিকে একত্রিত করে রাখার চেষ্টাটাই করব। এটাই আমাদের এখন প্রধান কাজ। দেখুন, আমি আমার ক্ষমতা অনুযায়ী যতটা পেরেছি বিগত দিনে কাজ করেছি, মানুষের পাশে থেকেছি। সেটা আপনারা অনেকবার আমার বিভিন্ন প্রোগ্রামে এসেছেন, দেখেছেন। আমি আগামী দিনেও চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য, এইভাবে বিভিন্ন রকম অনুষ্ঠান যাতে মানুষের পাশে থাকতে পারি। আর একটাই কাজ, সেটা হচ্ছে দিদির যে এত প্রকল্প, দিদি যে এত ভালো ভালো সুযোগ মানুষদের জন্য এনেছেন তিনি, সেগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। আমার যে সংখ্যালঘু যত আমার সদস্য রয়েছে, যারা আমার কমিটি মেম্বার রয়েছে, সবার কাছে আমি এই বার্তাটাই দেবো যে তোমরা বেশি বেশি করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাও। মানুষকে বলো, দিদির প্রকল্পের কথা বলো, যে দিদি আমাদের জন্য কিভাবে কাজ করছে, সেটা দিদির বার্তাটা তুলে ধরো। তাহলে আমার ছেলের তরফ থেকে প্রত্যেকটা মানুষকে দেবো, সাম্প্রদায়িক হানাহানি থেকে মানুষকে দূরে রেখে, মানুষের একে অপরের সঙ্গে মিল মহব্বত, ভাব ভালোবাসা রেখে মানুষকে বোঝানো এবং মানুষকে সৎ পথে নিয়ে আসা এবং মানুষকে বুঝিয়ে আনা যে দিদির পাশে থাকো, দিদির পাশে থাকলেই আমাদের তৃণমূল দল জিতবে, তৃণমূল দল জিতলে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। ধন্যবাদ।